আমার দেশ ইউটিউবে লিড নিউজ করেছে আজকে, সেখানে যেটি দেখানো হয়েছে লিড নিউজটিতে সেটা হচ্ছে চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি প্রার্থীকে গুলি। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী। জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম ব্যুরো থেকে পাঠানো লিড নিউজটির বিস্তারিত। নির্বাচনী গণসংযোগের সময় সন্ত্রাসী হামলায় চট্টগ্রাম ৮ বোয়ালখালী চাঁদগাঁও আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তার প্রচারে অংশ নেয়া শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরশাদুল্লাহকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পায়ে গুলি লেগেছে। গতকাল বুধবার বিকেলে নগরীর বায়জিদ থানার চাইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় এরশাদুল্লাহকে দ্রুত এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এখন তার অবস্থা আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় সূত্র জানায় বিকেল 5:30টার দিকে এরশাদুল্লাহ তার নির্বাচনী কার্যালয় থেকে কর্মীদের সঙ্গে প্রচারে বের হন। হামজারবাগ এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে এরশাদুল্লাহ গণসংযোগ করতে করতে একটি দোকানে প্রবেশ করেন। এ সময় এরশাদুল্লাহর পেছনেই নিহত সরোয়ার বাবলা অবস্থান করছিলেন। ঠিক এ সময় এক যুবক খুব কাছ থেকে পেছন দিক থেকে বাবলার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এরপর চারপাশ থেকে এলো পাতাড়ি গুলির শব্দ শোনা যায়। ঘটনাস্থলে নিহত হন বাবলা। তারা ককটেল মেরে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। গুলি ছুটতে থাকে। এতে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ পায়ে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা গেছে এরশাদুল্লাহর সঙ্গে গুলিবিদ্ধ হওয়া বাবলার মাথা থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে। তার পরনে ছিল টি শার্ট, প্যান্ট আর সাদা জুতা। এদিকে গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। সড়কে জনশূন্যতা দেখা দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম আমার দেশকে বলেন, এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় সরোয়ার বাবলা নামে একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এরশাদুল্লাহ পায়ে গুলি লেগেছে। তিনি আশঙ্কা মুক্ত আছেন। তবে তার সঙ্গে আনা গুলিবিদ্ধ আরেকজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে। ঘটনার পর বিএনপি নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় করেন এবং বিক্ষোভ করতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান এরশাদুল্লাহর গণসংযোগে হামলায় অংশ নেয় ৮ জনের সন্ত্রাসী গ্রুপ। হামলার পর 3টি মোটরসাইকেলে করে তারা চলে যায়। স্থানীয়রা জানান বিকেল 5:30টার দিকে হামজারবাগ চাইল্লাতলী এলাকায় বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে উঠান বৈঠক করেন। পরে গণসংযোগ করে সবার সঙ্গে হাত মেলাচ্ছিলেন। হঠাৎ গলির দিক থেকে মোটরসাইকেলের শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই প্রথমে ককটেল, পরে গুলি চালাতে শুরু করে। এ সময় সবাই ছত্রভঙ্গ হয়ে পড়ে। এরশাদের পায়ে গুলি লাগে। চাইল্লাতলী বাজারের মুদি দোকানি মোহাম্মদ হুমায়ুন বলেন, আমরা বুঝে ওঠার আগেই গুলির শব্দে চারদিক কেঁপে ওঠে। 3-4 মিনিটেরও কম সময়ে হামলাটি চালিয়ে 3টি মোটরসাইকেলে করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এই হামলায় যারা অংশ নেয় তাদের সংখ্যা বলা হচ্ছে প্রায় 8 জন। তারা মোটরসাইকেলে করে এসেছিল এবং হেলমেট ও মাস্ক পরেছিল। চট্টগ্রামে গত 1 বছরে বিএনপির নেতা নিহত হয়েছে এরকম সংখ্যা কমপক্ষে 4 থেকে 7 জন। এটা নানা কারণে এই অঞ্চলটা সাথে বিএনপি এবং সন্ত্রাসীদের একটা টানাপোড়েন আছে। এটার দুটো মানে হতে পারে যে বিএনপির মধ্যেই সন্ত্রাসীদেরকে লালন পালন করার ঘটনা ঘটছে এবং সেখান থেকে এই ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ দলের অভ্যন্তরেই সন্ত্রাসীদের একটা চক্র আছে। আরেকটি হচ্ছে বিএনপিকে প্রতিহত করার চেষ্টা করা, যাতে তারা মাথাচাড়া দিতে না পারে। এবং এর পিছনে চট্টগ্রাম যেহেতু বন্দর নগরী, সেটার একটা বিশেষ ভূমিকা, চোরাচালানির একটা বিষয় আছে। অবৈধ মালামাল এর রুট হিসাবে এই অঞ্চলটা ব্যবহৃত হয়। সেই সাথে অস্ত্রেরও এখানে খুব সহজলভ্যতা বিষয়টি আছে। অস্ত্র এখানে খুব সহজেই পাওয়া যায় এবং পার্বত্য চট্টগ্রামে যে অস্থিরতা, সেখানে ইন্ডিয়া, মিয়ানমার এবং উপজাতি গোষ্ঠীগুলোর সাথে আন্তর্জাতিক যে নেটওয়ার্ক, সবকিছু মিলে চট্টগ্রাম একটা রেড জোনে অবস্থান করা একটি জায়গা বলে বর্তমানে ধরা যেতে পারে। এবং তার মধ্যে সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, ঈদগাঁও
বান্দরবনের রুট, এগুলা হচ্ছে মূল পয়েন্ট হিসেবে ধরা হয় আসলে। তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজি সহ বিভিন্ন অভিযোগে প্রায় 19টি মামলা রয়েছে। 2011 সালের 4 ফেব্রুয়ারি নগরের প্রবর্তক মোড়ে একটি রোগ নির্ণয় কেন্দ্র থেকে 11 লাখ টাকা লুটের ঘটনায় আলোচনায় আসেন সরোয়ার। একই বছর 6 জুলাই বায়েজিদ এলাকা থেকে তাকে 2টি AK-47 রাইফেল ও গুলি সহ আটক করে পুলিশ। সবশেষ বায়েজিদ ও পাঁচলাইশ এলাকার আধিপত্য নিয়ে আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সঙ্গে বাবলার বিরোধ হয়। এরই জের ধরে একটি হত্যা মামলায় সাজ্জাদ হোসেন গ্রেপ্তার হলে সাজ্জাদের লোকজন সরোয়ারকে দায়ী করে। এরপর দুই গ্রুপের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। গত 29শে মার্চ দিনগত রাত 2টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি করে মোহাম্মদ আব্দুল্লাহ আল রিফাত ও মোহাম্মদ বখতিয়ার হোসেন ওরফে মানিক নামে দুজনকে হত্যা করে ছোট সাজ্জাদের লোকজন। নিহত দুজনই বাবলার অনুসারী। এই ঘটনার পর থেকে পাঁচলাইশ ও বায়েজিদ এলাকায় আর ঢুকতে পারেননি বাবলা। ছোট সাজ্জাদ জেলে থাকলেও এলাকা নিয়ন্ত্রণ করতে থাকে তার সহযোগীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকার নিয়ন্ত্রণ নিতে বিএনপির অনুসারী হিসেবে বাবলা নিজেকে পরিচয় দিতে থাকেন। গতকাল সন্ধ্যায় ওই আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ হামজারবাগ এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। বাবলা তার সঙ্গে এলাকায় ঢুকতে পারেন এমন আশঙ্কায় আগে থেকেই ওৎ পেতে থাকে প্রতিপক্ষ। সূত্র আরো জানায়, সন্ধ্যার আগে হামজারবাগ থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এরশাদুল্লাহ প্রচার শুরু করলে বাবলাও দলবল নিয়ে তাদের সঙ্গে মিলে এলাকায় ঢোকার চেষ্টা করেন। জনসংযোগ চাল্লাতলি এলাকায় পৌঁছালে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা প্রথমে ককটেল এবং পরে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। এতে ঘটনাস্থলেই বাবলা নিহত হন। চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ জানান, ওই হামলার ঘটনায় এরশাদুল্লাহ সহ 3 জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। দায়ীদের গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। শেখ হাসিনার পতনের কয়েক মাস আগে মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান এরশাদুল্লাহ। গত সোমবার সন্ধ্যায় 237 আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করে। এ সময় চট্টগ্রাম 8 আসনে বিএনপির প্রার্থী হিসেবে এরশাদুল্লাহর নাম ঘোষণা। মঙ্গলবার থেকেই তিনি গণসংযোগ শুরু করেন। গণসংযোগের দ্বিতীয় দিনে সন্ত্রাসী হামলা শিকার হয়। আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে বিএনপির মির্জা ফখরুল ইসলাম এটার নিন্দা করেছেন এবং তিনি এই কর্মকাণ্ড বন্ধ হওয়ার জন্য, এই ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়ার আহ্বান জানান। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বিএনপির একজন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী গণসংযোগে, তাও প্রথম গণসংযোগ, একজন 19 মামলার আসামি তার পাশে অবস্থান করে কিভাবে? এটা তো কোনো কাকতালীয় ঘটনা না। একজন 19 মামলার আসামিকে সাথে নিয়ে বিএনপির একজন প্রার্থী গণসংযোগ করছে, এটার জন্য তো তার প্রার্থিতা বাতিল হওয়া উচিত। এভাবেই বাংলাদেশের রাজনীতি, দুর্বৃত্তায়ন এবং বাংলাদেশের রাজনীতি এবং সন্ত্রাস এবং কালো টাকা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখান থেকে বাংলাদেশ বেরোতে পারেনি এবং এটা বেরোনোর জন্য গণতান্ত্রিক পদ্ধতি ফলো করা দরকার। দলগুলোর মধ্যে গণতন্ত্র আনার খুবই প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে। দলগুলোর মধ্যে আসলে গণতন্ত্র নাই। দলের নেতা নির্বাচনের ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুসরণ করা হয় না। দল থেকেও যেমন হয় না, তেমনি সংসদ সদস্য হওয়ার জন্য একটা দল যখন একজন প্রার্থীকে মনোনয়ন দেয়, কিসের ভিত্তিতে সে মনোনয়ন দেয়? সেই তার উক্ত অঞ্চলের যে নেতা এবং কর্মীরা আছে তাদেরকে এই মনোনয়নে অংশগ্রহণ করতে দেওয়া হয়? এখানে কি কোনো ভোটিং ব্যবস্থা আছে? এই প্রশ্নগুলোর সমাধান হওয়া দরকার এবং এই প্র্যাকটিস বাংলাদেশে গড়ে তোলা প্রয়োজন। নাহলে কালো টাকা, সন্ত্রাস, দেশদ্রোহিতা এগুলো চলতেই থাকবে, এগুলো থামবে না।